প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন যে ফ্যামিলি কার্ড শুমারি ২০২৬ অর্থাৎ সাধারণত প্রত্যেকটা ইউনিয়ন পরিষদের আওতায় গ্রাম, পল্লী, গ্রাম রয়েছে, পল্লী গ্রামের পাশাপাশি সাধারণত সিটি কর্পোরেশনও রয়েছে। তো সাধারণত আ আর যারা দরিদ্র সীমার মধ্যে বসবাস করছে তাদের জন্যই যে কার্ড নির্ধারণ করেছে সেই কার্ডটাই আরকি কিভাবে বিতরণ করতে হবে আর কার্ডের রেজিস্ট্রেশন করার জন্য কিছু সংখ্যক আরকি লোক নিবে অর্থাৎ প্রত্যেকটা উপজেলা থেকেই আরকি ইউনিয়ন পরিষদ থেকে ৯ জন করে সাধারণত হিসাব করেন ৯ জন করে যদি হয় প্রত্যেকটা ইউনিয়ন পরিষদ থেকে তাহলে সারা বাংলাদেশ মিলে প্রায় ৫৭ থেকে ৫৮ হাজারের মতো আরকি লোক নিয়োগ নিবে অর্থাৎ শুধুমাত্র প্রকল্প চলাকালীন সময়ের জন্য। তো এই নিয়োগে আবেদন কিভাবে করতে হবে, আবেদন ফর্ম কিভাবে সংরক্ষণ করবেন, সম্পূর্ণ কিছুই বিস্তারিত আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো। আর এটার আবেদনের সময় একদমই কম। সেহেতু আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখে দ্রুত কাজটা করে ফেলুন। কারণ এটার আরকি আপনি যদি কমপ্লিট করতে পারেন, আপনার আরকি আ এই কাজের বিনিময়ে আপনি আ ৩০ থেকে ৪০,০০০ টাকার মতন আপনি পাওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু আপনি বেকার, আপনি এইচএসসি পাস করেছেন অথবা যারা অনার্স স্নাতকোত্তর পাস করেছেন, সাধারণত ২ টি পদে আরকি নিয়োগ রয়েছে অর্থাৎ তথ্য সংগ্রহকারী আবেদন করতে পারবে। তথ্য সংগ্রহকারী পদে আরেকটা রয়েছে সুপারভাইজার পদে। তো ২ টা পদ রয়েছে। এই ২ টা পদের আবেদন করতে চাইলে ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভিডিও শুরুর ১ম এই আপনি যদি এই সেম এক্সপ্লেইন এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন। ভিডিওটিতে লাইক করে দিবেন। তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে সম্পূর্ণ তথ্যগুলো দেখিয়ে দিচ্ছি। তো আপনারা বুঝে আবেদন করবেন। তো দেখতে পাচ্ছেন আবেদন ফর্ম দাখিল বিতরণ আরকি শুরু হয়েছে অর্থাৎ বিতরণের আ ২২/৭/২০২৬ আ হইতে ২৪/৭/২০২৬ তারিখ বেলা ১২টা ৩০ পর্যন্ত এই আবেদন ফর্মটা বিতরণ চলবে। আর আবেদন ফর্ম দাখিলের সময় অর্থাৎ ২৩/৭/২০২৬ হইতে আ ২৪/৭/২০২৬ বেলা ১২টা ৩০ পর্যন্ত আরকি আ আবেদন ফর্ম দাখিল করা যাবে অর্থাৎ দাখিল নিবে। সেহেতু আপনারা আবেদন ফর্মটা যেকোনো কম্পিউটার দোকান থেকে সকাল হলেই আপনারা ডাউনলোড করে, প্রিন্ট করে, পূরণ করে ১২টা ৩০ এর মধ্যে আরকি জমা দিয়ে দেবেন। আর সম্ভাব্য ব্যবহারিক পরীক্ষার সময় দিয়েছে ২৫/৭/২০২৬ বেলা ১১ ঘটিকা। তো পরীক্ষাটা কেমন প্রশ্নপত্রে হবে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আবেদন ফর্মটা কেমন সেটা আগে দেখিয়ে দিচ্ছি। তো যারা হচ্ছে ফ্যামিলি কার্ড শুমারি ২০২৬ এ আবেদন করতে চাচ্ছেন তথ্য সংগ্রহকারী আবেদনপত্র ফর্ম এটা। তো এখানে আবেদনের তারিখ আর এখানে পদ ও এলাকার তথ্য। তো দেখতে পাচ্ছেন এখানে শুমারির নং এবং শুমারির জেলার নাম, শুমারির শহর, আঞ্চলিক কার্যালয়ের নাম, তারপরে গণনা এলাকা, তারপর আবেদনকারীর ব্যক্তিগত তথ্য, পূর্ণাঙ্গ নাম বাংলায়, তারপর পিতার নাম স্বামীর নাম অর্থাৎ মেয়েরাও আবেদন করতে পারবে। তারপরে দেখতে পাচ্ছেন মাতার নাম, জন্ম তারিখ, এনআইডি নম্বর, মোবাইল নাম্বার। তারপর এখানে স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা এখানে উল্লেখ করতে হবে। তো আপনারা যেহেতু শিক্ষিত আপনারা সকল তথ্যগুলো পড়ে আপনারা সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এখানে উল্লেখ করবেন। এখানে নিম্নমানের আপনি ধরেন অনার্স স্নাতকোত্তর কমপ্লিট করছেন তাহলে এখানে অনার্স দিয়ে দিবেন। আপনি এখানে এসএসসি দিয়ে পরবর্তী কিন্তু অনার্স স্নাতকোত্তর পর্যন্ত আপনি এড করতে পারবেন না। অর্থাৎ আপনি সর্বোচ্চ অনার্স স্নাতকোত্তর পাশ পরীক্ষার নাম দিয়ে দিবেন আর শিক্ষা প্রতিষ্ঠানের নাম কোথায় থেকে আপনি পড়াশোনা করছেন, বর্তমান পেশা কি আছেন। তো এগুলো আরকি পূর্বের জরিপে যদি আদমশুমারিতে যদি আপনি ট্যাব দিয়ে আ শুমারি করে থাকেন তাহলে হ্যাঁ দিবেন, আর না করে থাকলে না দিবেন। তো শুমারি জরিপের নাম ও বছর এখানে উল্লেখ করবেন। আর যদি আপনি এখানে হ্যাঁ দিয়ে দেন, তারপরে দেখতে পাচ্ছেন প্রযুক্তিগত দক্ষতা আপনি যদি স্মার্টফোন, ট্যাবলেট আরকি ট্যাব ব্যবহার করতে পারেন, তাহলে কেমন পারেন সেটা এখানে উল্লেখ করবেন। কারণ নিজস্ব স্মার্টফোন যদি থাকে হ্যাঁ, আর না থাকলে না। নেট সম্পর্কে অভিজ্ঞতা থাকলে হ্যাঁ দিবেন, না থাকলে নো। তারপরে দেখতে পাচ্ছেন ভাষাগত দক্ষতা এখানে দেওয়া রয়েছে বাংলা ভাষা দক্ষতা কেমন, তারপর হচ্ছে ইংরেজি ভাষার দক্ষতা কেমন, স্থানীয় ক্ষুদ্র নিগোষ্ঠীর ভাষা কেমন দক্ষতা, তো সেটাও আপনারা এখানে উল্লেখ করবেন। তো অঙ্গীকারনামার এখানে সবকিছু স্বাক্ষর দিয়ে তারিখ দিয়ে ওকে। তার নিয়োগ কমিটির ব্যবহারের জন্য এই ৬ নম্বরে আপনার পূরণ করতে হবে না। ব্যবহারিক পরীক্ষা হবে আপনাদের ১০০ মার্ক ১০০ নম্বরের। তো ব্যবহারিক পরীক্ষায় আপনি যত নাম্বার পাবেন তারা এখানে পূরণ করে দিবে। তো তারপরে আমরা পরবর্তী আরকি পাতায় চলে যাব। তো দেখতে পাচ্ছেন এখানে ফ্যামিলি কার্ড শুমারি সুপারভাইজার আবেদনপত্র। তো ১ম এ যে তথ্যগুলো রয়েছে সবকিছু একই থাকবে অর্থাৎ আবেদন ফর্মের। তো একটু চেঞ্জ এটাতে। তো দেখতে পাচ্ছেন এনআইডি, স্থায়ী ঠিকানা, তারা সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার ও পাশের বর্তমান প্রতিষ্ঠানের পেশা প্রতিষ্ঠানের। তারপর সুপারভাইজার হিসাবে পূর্বের অভিজ্ঞতা যদি থাকে হ্যাঁ। শুমারি জরিপের নাম, বছর, পদ ও কর্মকাল, মাস এখানে উল্লেখ করতে হবে। প্রযুক্তিগত দক্ষতা যদি থাকে
এখানে দিয়ে দেবেন। তো তারপর এখানে মাধ্যম দক্ষ, এখানে যারা হচ্ছে সুপারভাইজার তাদেরকে অবশ্যই মাধ্যম দক্ষ হতে হবে। যাদের কোনো দক্ষতা নেই তারা সুপারভাইজার হতে পারবে না। তারপরে ফ্যামিলি কার্ড শুমারি ফর্ম সমাজসেবা অধিদপ্তর, এটা হচ্ছে তারপর দেখতে পাচ্ছেন ওয়েব অ্যাপ্লিকেশনের ব্যবহারে দক্ষতা কেমন, অবশ্যই দক্ষ দিয়ে দিয়ে দিতে হবে। এখানে সম্পূর্ণ তথ্যগুলো ফিল আপ করতে হবে। আর যে তথ্যগুলো দিয়েছেন, তো দেখতে পাচ্ছেন এখানে আমি অঙ্গীকার করতেছি যে উপরের তথ্য সঠিক। নিয়োগ পেলে আমি প্রতিদিন প্রদর্শন করব এবং ন্যূনতম ৫ থেকে ১০% পরিবার রিচেক করব এবং দৈনিক রিপোর্ট জমা দেব এবং তথ্য গোপনীয়তা বজায় রাখবো। মিথ্যা প্রমাণিত হলে আইনি ব্যবস্থা নেবে। স্বাক্ষর। তারপর নিয়োগ কমিটি আরকি, যারা এই নিয়োগ নিবে তাদের হচ্ছে কমিটির জন্য ব্যবহারের জন্য এতটুকু আপনাদের পূরণ করতে হবে না। তো এটা হচ্ছে নিয়োগ কমিটি ব্যবহারের জন্য। তো এই ফর্মটা পূরণ করে আরকি আপনারা জমা দিয়ে দিবেন সমাজসেবার আর আরকি কার্যালয়ে, আপনাদের যে উপজেলা সমাজসেবা অধিদপ্তর যেখানে রয়েছে, তো সেখানে জমা দিয়ে দিবেন। তো এটা লিখে আপনি যদি সার্চে দেন তাহলে সার্চ দিলেও এখানে দেখিয়ে দেবে। তো সুপার চাকরি করতে আরকি আপনাদেরকে যে নির্দেশিকাগুলো দিয়ে দিয়েছে, তো সেই নির্দেশিকা অনুযায়ী আপনাদেরকে কাগজপত্র আরকি প্রেরণ করতে হবে। তো নির্দেশিকায় কি বলেছে আরকি, যা আরকি আপনাদেরকে দিয়ে দিতে হবে, অর্থাৎ প্রয়োজনীয় ডকুমেন্ট জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা, সনদ, পেশাগত আইডি প্রমাণক হিসাবে যুক্ত করতে হবে। পাসপোর্ট সাইজের ২ কপি ছবি দিতে হবে। তো সুপারভাইজার পদে জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার বিষয়, তার পেশাগত আইডি প্রমাণক যুক্ত করতে হয়। পাসপোর্ট সাইজের ২ কপি ছবি দিতে হবে। তো এইগুলা দিয়ে দিতে হবে। আর তারপরে এখানে দিয়ে আরকি আবেদন ফর্ম প্রাপ্তি ও দাখিলের স্থান, অর্থাৎ সমাজসেবার উপজেলা সমাজসেবা কার্যালয়, অর্থাৎ আপনাদের যে উপজেলা সমাজসেবা কার্যালয় রয়েছে সেখানে জমা দিয়ে দিতে হবে। এটা হচ্ছে নলডাঙ্গা নাটোর হইতে সরাসরি উপজেলা সমাজসেবা অফিসের ওয়েবসাইটে গিয়ে আরকি ফর্ম আরকি পাওয়া যাবে। আরকি ফর্মটা আরকি জমা দেওয়ার আপনাদেরকে যেকোনো সমাজসেবা অধিদপ্তরের কার্যালয়ে আপনার যে সমাজসেবা কার্যালয় রয়েছে উপজেলা, সেখানে এই ফর্মটা পূরণ করে জমা দিয়ে দেবেন। অর্থাৎ এখানে জমা দিয়ে দিলেই আপনাদেরকে যে বাছাই করবে, অর্থাৎ আপনাদেরকে অ্যা ২৪ তারিখের মধ্যেই জমা দিতে হবে। আর ব্যবহারিক পরীক্ষা হবে হচ্ছে ২৫/৭/২০২৬ খ্রিস্টাব্দ তারিখে সকাল ১১ টায়। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো যারা আবেদন করেননি, আবেদন করে জমা দিয়ে দিবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।